বাংলাদেশের ঢাকা শহরে যেটা করছে দেন তিসমাল মশলা মশলা দুনিয়ার মাঝে আমার এদিকে ঘুরে এইদিকে ডিজাইন করেছে জহুরুল ইসলাম স্যার আফতার করেছে জহুরুল ইসলাম যে হাত কেটে দিচ্ছে এটা ঘটনা কি আছে? হ্যাঁ এরা পরে এই যে সুপারিশ করে আঙ্গুল একটা কাটাইছে মানে সৌদিতে হ্যারেজ কি যেন একটা কি দিয়েছিল এটাতে মানে চুরি করছে গাড়ি লয়ে যাও গাড়ি এ গাড়ি লয়ে যায় দেশে গাড়ি যে সস্তা ওই দেন গাড়ি লয়ে যায় এটা তো সব কি দিলে গাড়িগুলো যেগুলো ভালো মানে 40-45 লাখ বাংলাদেশের গাড়িটা আপনার 10-12-15 লাখের পাই 15 লাখ জি 400% ট্যাক্স ছিল কমা তারপর আসে 10 টাকা এটা 450 আরো কমায় মসজিদ কোবা এসব চুপলা তাই মসজিদ কোবা আছে আপনি কোবা মুছে তো আমরা আগে দাঁড়িয়ে গেলাম আগে ঠিক আছে কোবার কি দেখলাম মসজিদের উপরে কোনো ধরনের তারা সাইনবোর্ড দিছে না কোনো জায়গায় না ভাই এটা মসজিদে কোবা আছে তো ওই যে কুবা না মসজিদ কোবা জানা ওই ওই জায়গায় দেওয়া ওই সিগন্যাল দিছে না আন্ডারগ্রাউন্ডে দিয়ে যাইতে লোকেশন لا احنا خلصنا قبلتين احنا رحنا قبلتين 7 مساجد كذا بعد كده فندق كذا فندق এগুলো দেন নিত না কয় হ্যাঁ قبلتين مرور ما في وقوف قبلتين ما في وقوف আমাদের সঙ্গে কথা কি বাজান যাই মনে খাওয়া খাওয়া জিলা আজ আইলেন না কেমন প্রশংসা করলাম যে গাড়ি হারা করতো গাড়িকে হারা না করে লুইছে মসজিদ তো কুবা কাজ করে আলহামদুলিল্লাহ আমরা মসজিদে কুবাতে আসছি আর মসজিদে কুবাতে আসার যে ফজিলত আমরা সকলেই জানি মসজিদে কুবাতে যদি কেউ সুন্দর করে নিয়ত করে 2 রাকাত নামাজ আদায় করে তাহলে এক উমরা কবুলের সব পাওয়া যায় এক উমরা হজের সব পাওয়া যায় আর পৃথিবীর মধ্যে যে সমস্ত উল্লেখযোগ্য মসজিদ আছে প্রথম হলো মসজিদুল হারাম 2 নম্বর হলো মসজিদে নববী 3 নম্বর হলো বাইতুল মুকাদ্দাস এর পরবর্তী স্থান হলো মসজিদে কুবা এই মসজিদে কুবাতে যদি কেউ সুন্দর করে উজু করে 2 রাকাত নামাজ আদায় করে তাহলে এক উমরা কবুলের সব পাওয়া যায় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে প্রতি শনিবারে উনি মসজিদে নববী থেকে অর্থাৎ ওনার বাসা থেকে হেঁটে আসে এখানে নামাজ আদায় করতেন এবং কোনো সময় সুয়ারি হয়ে নামাজ পড়ার জন্য আসতেন এই কারণে আমরা সকলেই যাদের উজু আছে উজু করবো আর উজুর যাদের নাই সরাসরি আমরা নিজেরা উজু করে তারপর নামাজ আদায় করে নেব 2 রাকাত আর এখানের মধ্যে আরেকটি জিনিস আছে আমরা যদি দেখতাম চাই তো সকলে এটাও দেখতে পারি খাতামুর রাসূল অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে যে একটা আংটি দিয়েছিলেন এবং ফিতনার কথা যেখানে বলা হয়েছিল যেদিন আংটি হারিয়ে যাবে তখন অনেক ফিতনা দেখতে পাবে এবং ফিতনা সৃষ্টি হবে এই মসজিদে কুবার সাইডে যেখানে উনি আংটিটি হারিয়েছেন সেখানের মধ্যে একটা আবদ্ধ করে রাখা হয়েছে এখানের মধ্যে আংটি হারিয়ে যায় এবং এরপর থেকে আর আংটিটি পাওয়া যায় নাই এই মসজিদে কুবার সাথী আছে ভাই